মহসিন, দেখ তো আমার কপালটা কি বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়। আরে বেটা, কপাল বড় হওয়া মানে তো ভালো রে। তুই তাহলে ধনী হবি, কিন্তু তোর কপাল বড় হচ্ছে না, তোর চিপের চুলগুলো আসলে বইয়ে পিছনে পালাচ্ছে, যেমনটা আমার হয়েছে। দেখ দেখ আমার চুলগুলো। আরে মিয়া, মস্কারি করিস না। শুন, আমি অনেক ভালো একটা বিজনেসের বুদ্ধি বের করছি। ঘরে বসে আমরা কোটিপতি হয়ে যেতে পারবো। ও ভাই, কি কস তুই বেটা? ইলন মার্কসের ছোট ভাই? বল, কি তোর সেই $1 বিলিয়ন আইডিয়া? বল দেখি। শুন মহসিন, আমি চিন্তা করেছি মাছরা অনেক কষ্ট করে, তারা পানির মধ্যে থাকে, অনেক পিছিয়ে যায়, বুঝছস, তাদের সর্দি কাশি লাগে। তাই আমি চিন্তা করছি এবার একটা ওয়াটার প্রুফ মাছ বানাবো, যাতে তারা পানির মধ্যে পিছিয়ে না যায়। কি বলিস তুই? রাসেল, তুই কি জানোস মাছরা কোথায় থাকে? আরে ভাই, তারা তো পানিতে থাকে, এটাই তো সমস্যা। চিন্তা কর, মাছগুলো কত কষ্ট করে সারাদিন ভিজে ভিজে থাকে। আর আমাদের যদি ওয়াটার প্রুফ মাছ থাকতো, তাহলে ওরা অনেক ভালোভাবে থাকতো, আর আমরা বাজার অনেক দামও পেতাম, বুঝছিস? তুই কি কিছু খাইছস? তুই, তোর মাথা কি ঠিক আছে? তুই কি পাগল? মাছরা তো পানিতে থাকে বলেই তারা বাঁচে থাকে। তোর ওয়াটার প্রুফ মাছ পানিতে নামলে তো তারা তো দম বন্ধ হয়ে মরে যাবে, হার্ট অ্যাটাক করবে তারা, বুঝছস? এটা মাথাতে ছিল না তোর? ও আমি তো এটা ভেবে দেখি নাই। আচ্ছা, সমস্যা নেই, আরেকটা আইডিয়া খুঁজে বের করবো আমি। আচ্ছা, আগে ঘরে অনেক রাত হয়ে গেছে, ঘরে চল করে। আচ্ছা শুনি, সেই তোর কোন আইডিয়া আরেকটা আছে? তাড়াতাড়ি শোনা, ঘুমাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মূল কথায় আসি। আমি চিন্তা করতেছি যে একটা মশা মারার ট্রেনিং খুলবো, বুঝছস? ট্রেনিং সেন্টার খুলবো মশা মারার। তুই কি বলিস? মশা মারার ট্রেনিং? এটা আবার কি? আরে শোন, মানুষকে ট্রেনিং দেবো না, আমি মশাদেরকে ট্রেনিং দেবো, যাতে ওরা মানুষকে না কামড়ায়। ওরা শুধু দেয়ালের ছবিগুলোকে কামড়াবে, যে বুঝছস, যেন ওরা মানুষকে না কামড়ায়। তাই মানুষের ভালোর জন্য আমি একটা মশা মারার ট্রেনিং সেন্টার খুলবো। আরে রাসেল, তোর মাথায় কি গু আছে? মশা কি তোর কথা শুনবে? তুই তো মশাদের বাসা জানিস? আরে এগুলো সমস্যা না, শিখবো ভাই, শিখবো। প্র্যাকটিস করলে সবকিছু সম্ভব। শোন ভাই, তুই বরং আমাকে 500 টাকা আমাকে উধার দে, আমি একটা সাইন্টিফিক চশমা কিনবো। হ্যাঁ, সাইন্টিফিক চশমা দিয়ে আবার কি হবে? আরে ওটা পারলে আমি সবাইকে কঙ্কাল দেখবো, কঙ্কাল। মানে তার পেটে কি কি আছে, কি খেয়েছে সে, সবকিছু আমি দেখতে পারবো, বুঝতে পারবো। এরপর যখন কেউ রাস্তা দিয়ে যাবে, যেমন হোসেন মতো রাস্তা দিয়ে যখন যাবে, আমি তাকে বলতে পারবো যে মামু, তুই কি লাতিয়া দিয়ে গা একটা মাছ দিয়ে বাত খাই দে না মামু। আমি এরকম বলতে পারবো, বুঝছো? আলার ফালা, তুই চশমা ছাড়া আমার মাথা কাচ্ছস? তুই 500 টাকা নিয়ে কি করবি আমি জানি। তুই ওই জালমুড়ি খাবি আমি জানি তো। আরে না না মসিন, শোন, তুই যদি আমাকে টাকা না দাস, তাহলে কিন্তু আমি তোর একটা গোপন কথা সবাইকে বলে দিব, সাবধান। কি গোপন কথা? আমার তো কোনো গোপন কথা নেই। আরে ওই যে তুই এখন যে রাতে ঘুমানোর সময় টম এন্ড জেরি দেখোস, হ্যাঁ, ওইটা সবাইকে বলে দিব। বলবো মহসিন রাতে ঘুমায় না, সে 3টা পর্যন্ত টম এন্ড জেরি দেখে, মোটু পাতলু দেখে। তোর আমার চুপ কর, চুপ চুপ। এটা তো আমি এমনি আমার মাইন্ড ফ্রেশ রাখার জন্য দেখি। পাগল নাকি? আমি কি বাচ্চা? সবাইকে বলতে আমার মান সম্মান আছে না একটা? আচ্ছা ঠিক আছে, ধরলাম তোর মাইন্ড ফ্রেশ। এখন টাকা দে, না হলে কিন্তু সবাইকে বলে দিব যে তুই চেরির মতো চিৎকার করে কান্না করিস। এটা সবাইকে বলে দিব, সাবধান। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই নে 100 টাকা, আমি তোর বিকাশে পাঠিয়ে দিচ্ছি। আর তুই কপাল বড় করার দরকার নেই। তোর এমনিতেই মাথায়টা, মানে আমার কিছু বলার নেই, মানে তুই এমনিতেই আনিস্টেনের নানা, বুঝছস? আমার মাথা কাজ না, এখন যা তাড়াতাড়ি গিয়ে ঘুম যা। এই তো একটা ভালো মানুষের মতো কাজ করলি। চল, এখন দুজন মিলে ঝালমুড়ি খেয়ে আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওমা ওমা। আর আর মাথা খারাপ দেয়, আর হোয়ালি খারাপ দেয় যে তোর ডিলোকে বন্ধু পাই। তোর মতো বন্ধুর থেকে শত্রু থাকলে আরো ভালো। নিয়ে যা, নিয়ে যা, থাক এখান থেকে, যা এখান থেকে, যা। গাইস, আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন এবং ভিডিওটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।